আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি মা আমাকে দুখানা টপ দিয়ে বলেছিল কিছু এঁকে দিতে। আর প্রথম টপটা তো তোমাদেরকে দেখিয়েছি, সেকেন্ড টপটায় কী ডিজাইন করছি সেটাও দেখে নাও। এটারও কিন্তু থিম সেই বাঙালি রমণী। পিন্টারেস্ট ঘেটে এই ফটোটাও আমি পেয়েছিলাম, তো এটাও আমার ভালো লেগেছিলো, তাই জন্য ভাবলাম এটাও একটা টবের ওপর অ্যাপ্লাই করি। তো দেখতে পাচ্ছ প্রথমেই আমি পেন্সিল দিয়ে কিন্তু আউটলাইন করে নিয়েছি, তারপরে এখানে কালার করছি। আর যেহেতু এটা কালো টপ, রঙগুলো কিন্তু ভালো করে ফুটছিল না, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো সমস্যাটাকে আমি কাটিয়ে উঠতে পেরেছি, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমি এক সুন্দর করে রমণী এঁকে নিয়েছি, মায়াবী চোখটা কিন্তু একদম নিচুর দিকে করেছিল, হাতে কিন্তু একগুচ্ছ পদ্ম ছিল। তো তারপরে আমি চুলটা কালো করে নিয়েছি, তারপরে হলুদ রঙের শাড়িও পরিয়ে দিয়েছি, চোখটাও এঁকে নিলাম। টপ দুটো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ফুল চারাটা বসানো হবে তখনও কিন্তু তোমাদের সঙ্গে আমি এই টপটার ভিডিও শেয়ার করব। তো এখন তোমরা শুধু এই পেন্টিংটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি এখানে শাড়িটাও সিম্পল রেখেছি, যেরকম বাঙালি গায়ের বধূরা পরে আর কি, লাল পাড় সাদা শাড়ি, হলুদ শাড়ি সেরকম টাইপেরই রেখেছি। আর স্কিন কালারটা কিন্তু আমি ফেয়ারই রেখেছি, আর চুলটা কিন্তু খোলাই আছে। তো আর চুলটা যে খোলা আছে, যেহেতু টপটা কালো তার জন্য বোঝা যাচ্ছিল না, তাই জন্য পরে আমি একটা ট্রিক্স এখানে রেখেছি, মানে অ্যাড করেছি, তো সেটা দেখলে বুঝতে পারবে। তার আগে কিন্তু পুরো টপটার ওপরে আর নিচে আমি গোল গোল রাউন্ড করে নিয়েছি সাদা রঙ দিয়ে, তারপর দেখো সাদা রঙ দিয়ে কিছুটা অংশ ঢেকে দিয়েছি, তারপরে চুলটা বের করে দিচ্ছি। এবার দেখো কালারটাও মানে করার পরে ছবিটা ভালো করে ফুটেছে, তাই না? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব